বিশ্বের অনেক অংশে তাপমাত্রা অতিরিক্ত পরিমাণ বেড়ে যাওয়ায় চরম তাপের সাথে সম্পর্কিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকিগুলোকে স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপ ক্লান্তি থেকে ডিহাইড্রেশন পর্যন্ত উষ্ণতম আবহাওয়া ব্যক্তি এবং সম্প্রদায় উভয়ের জন্যই উল্লেখযোগ্য বিপদ ডেকে আনতে পারে। গরম আবহাওয়ার সবচেয়ে তাৎক্ষণিক বিপদগুলির মধ্যে একটি হল তাপ ক্লান্তি। সাধারণত উচ্চ তাপমাত্রায় দীর্ঘায়িত এক্সপোজার এবং অপর্যাপ্ত হাইড্রেশনের ফলে শরীর অতিরিক্ত গরম হয়ে তাপ ক্লান্তি ঘটে। তাপ ক্লান্তির লক্ষণগুলির মধ্যে অতিরিক্ত ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং মাথা ব্যথা থাকতে পারে। যদি চিকিৎসা না করা হয় তাহলে তাপ ক্লান্তি হিট স্ট্রোকে পরিণত হতে পারে। ডিহাইড্রেশন গরম আবহাওয়ার আরেকটি সাধারণ পরিণতি। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে দ্রুত তরল বের হয়ে যায়, যার ফলে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। হালকা ডিহাইড্রেশনের কারণে শুষ্ক মুখ, তৃষ্ণা এবং গাঢ় প্রস্রাবের উপসর্গ সৃষ্টি হতে পারে। গুরুতর ডিহাইড্রেশনের কারণে বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন এবং অজ্ঞান হয়ে যেতে পারে। প্রচুর পরিমাণে পানি পান করা এবং অতিরিক্ত অ্যালকোহল এবং ক্যাফিন সেবন থেকে বিরত থাকা তাপ প্রবাহের সময় ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য অপরিহার্য। গরম আবহাওয়ায় তীব্র সূর্যের আলোতে রোদে পোড়ার ঝুঁকি বাড়ায়। সূর্যের অতি বেগুনি রশ্মি শুধু ত্বকের ক্ষতিই করে না, সাথে সাথে দীর্ঘমেয়াদী ত্বকের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। রোদে পোড়া থেকে রক্ষা করার জন্য উচ্চ সূর্য সুরক্ষা ফ্যাক্টর SPF সহ সানস্ক্রিন প্রয়োগ করা অপরিহার্য। প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করা, চওড়া টুপি, সানগ্লাস, যতটা সম্ভব ছায়া জায়গায় থাকতে হবে। হিট স্ট্রোক হলো তাপ সম্পর্কিত অসুস্থতার সবচেয়ে গুরুতর রূপ, যার দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। যখন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়, তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অতিক্রম করে, তখন হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোকের কারণে বিভ্রান্তি, গরম, শুষ্ক ত্বক, দ্রুত হৃদস্পন্দন, অগভীর শ্বাস, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। অবিলম্বে চিকিৎসা না করা হলে হিট স্ট্রোক মারাত্মক হতে পারে। এ ধরনের সমস্যার সম্মুখীন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচণ্ড তাপ শ্বাসকষ্টের অবস্থাকে বাড়িয়ে তুলতে পারে, যেমন হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই অবস্থার ব্যক্তিদের জন্য আরামে শ্বাস নেওয়া কঠিন করে তোলে। উচ্চ তাপমাত্রা বায়ুর গুণমানকে খারাপ করতে পারে, বায়ু দূষণকারীর ঘনত্ব বাড়াতে পারে এবং সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে শ্বাসকষ্টের লক্ষণগুলিকে ট্রিগার করতে পারে। যাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা রয়েছে তাদের তাপ প্রবাহের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে বাড়ির ভিতরে থাকতে হবে।